হ্যালো বন্ধুরা, আজকে সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করিনি। আজকে করেছি একটু বেলার দিকে, যে সময়টা আমি সবজি নিয়ে বসেছিলাম। আমাদের বলেছিলাম না সবজির ব্যবসা আছে, এই চারিদিকে অনেক রকমের সবজি ঘরে আজকে আছে, তাই তোমাদের সবটা পুরোটাই আজকে শেয়ার করবো আমি সবজির পিছনে কী কাজ করে থাকি। সবজি নিয়ে তো বসে পড়েছি, তার সাথে আমার অনেক জিনিস লাগে, যেরকম পাল্লা লাগে, গামলা লাগে, সবজিগুলো ধুতে, মুছতে, পরিষ্কার করতে। সব থেকে কী কাজ কষ্টের বলো তো, এই সবজির মধ্যে শাক বাছা। যেদিন আমাদের দোকানে শাক থেকে যায়, সেই সারাদিন শাক বাছতে বাছতেই আমার 3টে তো বেজেই যায়। নয় করেও আমি এই সবজির জন্য রোজ প্রায় আমার চান করতে করতে দুপুর 2টো হয়ে যায়। তাও এখানে সব সবজি নিয়ে বসে পড়েছি, একটা একটা করে নামাচ্ছি। আগে ফ্রিজের যেগুলো ছিল সেগুলো বের করে নিয়ে এসেছি। এই এখানে ঢেলে নিলাম উচ্ছেটা কালকে রাত্রে ফ্রিজে ঢোকানো হয়নি, যার কারণে উচ্ছে কিছুটা খারাপ হয়ে গেছে। সবাই অনেকেই বলে সবজির ব্যবসা মানে হাফ লাভ, কিন্তু পরের দিনে যে সবজির পিছনে কী খাটনি যায় সেটা আর কেউ দেখে না। হাফ লাভের বেশি পারিশ্রমিকই চলে যায়। সবজির ব্যবসার পিছনে খাটতে খাটতে লোকে পাগল হয়ে যায়। এই আজ এটা পচে যাচ্ছে, কালকে ওটা পচে যাচ্ছে, গরমের মধ্যে, বর্ষার মধ্যে। এই বর্ষাকাল মানে তো লঙ্কা রোজ বাছতে হবে, রোজ লঙ্কা পচে যায়। আর এই উচ্ছে, কাঁকরোল, পটল, কাঁকরোলগুলোও ফ্রিজে ঢোকানো হয়নি, যার কারণে সেগুলো সবই পুরো কাঁকরোলই বাদ হয়ে গেছে। যতটা 1-1.5 কিলোর মতো কাঁকরোল ছিল। আমাদের সবজির ব্যবসাটা অতটাও বড় নয়, ছোটোখাটো, কিন্তু সবসময় সেটা পরিচালনা করার চেষ্টা করা হয়, এবং দোকানটা দেয় আমার শাশুড়ি মা। আমি হচ্ছি মহেশতলা ব্যানার্জি হাট থেকে। মহেশতলা ব্যানার্জি হাটের মধ্যে আমাদের যেখানে হাট বসে সেখানে আমার শাশুড়ি মা দোকানটা দেন। এটা ওনার শখের ব্যবসা। এই ব্যবসাটা উনিই তৈরি করেছেন, এবং এই ব্যবসাটার যাবতীয় যা কিছু মাল কেনা থেকে দোকানদারি করা থেকে উনিই করে থাকেন। শুধু দোকানটা পেতে দেয় আমার হাজব্যান্ড, আর তুলে নিয়ে আসে আমার ভাসুর হাজব্যান্ড, দুজনেই আছে। যে যখন সময় পায় দোকান তুলে নিয়ে চলে আসে, কিন্তু ব্যবসাটা পরিচালনা উনিই করেন, এবং উনি এই ব্যবসা নিয়ে খুবই সিরিয়াস। বিশেষ করে বলতে গেলে পার ডে এইসব সবজি টবজি বাঁচা, কোনো সময় যদি আমি নাও করতে পারি বা আমি বাড়িতে নাও থাকি, উনি নিজেই সব করেন। এবং উনি তাতে যদি ওনার দুপুরে খাবারটাও না হয়, মার্কেট বেরিয়ে যেতে হয়, তাহলেও ঠিক আছে। আর আমাদের কাছে জিঞ্জিরা বাজার বলে একটা মার্কেট আছে, সেখান থেকে পাইকারি দরে সবজি নিয়ে এসে আমাদের হাটে উনি বিক্রি করেন। উনি এই সবজিটা নিয়ে খুবই সিরিয়াস। আর এখানে আমি এখন বসেছি ঢ্যাঁড়স বাছতে। এই ঢ্যাঁড়স বাছতে বাছতেই আমার সময় চলে যায়। 1 প্যাকেট তো বেছে ফেলেছি, বাছছি, এখনও 1 প্যাকেট আছে, দুটোকে এক জায়গায় করতে হবে। কালকে রাত্রে সব মাল তুলেছে, হাফ করে আলাদা আলাদা করে সব মাল তুলে রেখে দিয়েছে। এখানে আমি একবার করে বাছবো আর ময়লাগুলো তুলে নেবো। পায়ে পায়ে ওরকম লাগলে ভালো লাগে বলো? বেগুন, পটল, এই ডাঁটা, এগুলো সবই দামের মাল। এখন তো সবজির কত দাম হয়েছে, একটা জিনিসও পচে গেলে না খুব গায়ে লেগে যাচ্ছে। এই আমি ঘরে গেছি, আমার মেয়ের আওয়াজ শুনে ঘরে গেছিলাম, মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম এই খাটে, তারপরে আবার উঠে গেছে বলে আবার তুলে এনে এই খাটে শুইয়েছি। ওই খাট থেকে এই খাটে শুয়েছি। ওই খাটে আমার শাশুড়িমারা থাকে না, এই খাটে আমরা থাকি। এখানে শুয়েছি, তাই গায়ে একটু কম্বলটা দিয়ে দিলাম, ওর তো শরীরটা ভালো নেই ওই কারণে। আর পাশে দিয়ে দেবো একটা বালিশ, সবসময় ওকে শোয়ালে আমি বালিশ দিয়েই রাখি, কখন উঠে চলে আসবে, ধারে পড়ে যাবে। বালিশটা থাকলে আর আসে না, বালিশটা থাকলে চেঁচায়, উঠে বসে দিয়ে আর কান্না করে। এটাই আমার জন্য একটা সুবিধা। নাহলে না ওকে রেখে দিই সবসময়, খুব ভয়তে থাকি কোনো সময় যদি পড়ে যায়। আর এই দেখো, যেই শুইয়ে দিয়ে এসেছি তার কিছুক্ষণের মধ্যেই আবার উঠে পড়েছে। ওই কারণে আমার শাশুড়িমা এনে আর পটিতে বসিয়ে দিয়েছে, আর হাতে দিয়ে দিয়েছে একটা পেঁয়াজ, সেটাকে নিয়ে এখন খেলা করছে। মুখটা শরীরে কত ছোট্ট হয়ে গেছে, এখন হাসিটাও কমিয়ে দিয়েছে, শরীরটা ভালো নেই তো ওই কারণে। আর এদিকে আমি সবজি বাছছি আর শাশুড়িমায়ের সাথে কথাবার্তা বলছি। আমাদের এখানে পাড়ায় আড়ায় টিভির সিরিয়াল, কত রকম কত কথা। ওই শাশুড়ি বৌমার ওই সকালবেলা ওই জায়গাটাই গসিপের টাইম, কাকে নিয়ে কী গসিপ করা যায়। আমাদের দুজনের কথাবার্তা বেশিরভাগ ওই সময়টাই হয়। শাশুড়িমা একদিকে রান্না করে, আর আমি একদিকে সবজি বাছি। আর এই যে সকাল থেকে উঠে আমি চুলটাও খোলার সময় পাইনি। আজকে যা হবে সেই চান করার পরে, এখন আর নয়। এই সারাক্ষণ এই বিনুনিটাকে খোপা করে রেখে দিই, আর ওইরকম কাজ করে যেতে থাকি। এই লঙ্কা নিয়ে বসেছি, 2 প্যাকেটে 2টো লঙ্কা আছে, এবার বাছতে বসবো। এই লঙ্কা বাছতেই সব থেকে বেশি কষ্ট। লঙ্কা বাছা, টমেটো মোচা, এগুলোই খুব কষ্টের জিনিস, কারণ এগুলো একটা একটা করে ধরে ধরে বাছতে হয় তো ওই কারণে। আর পটলগুলো এমনি ধুয়ে নিলেই হয়ে যায়, তাও এটা দেখতে কম সময় লাগলেও 1-2 মিনিটের ভিডিও হলেও লঙ্কা বাছতে কিন্তু আমার প্রচুর সময় লেগেছিলো, কারণ বর্ষাকালে লঙ্কা খুব পচে যায়, আর পাতা থাকলে তো কথাই নেই।
লঙ্কা, ঢ্যাঁড়স এগুলো বাছতে বাছতে আমার অনেকটা সময় লেগে গেছিলো। এরপরে টমেটো মোচার ছিল, তারপর মেয়েকে চান করানো, খাওয়ানো, তারপরে যতক্ষণ না মেয়ের খাওয়া কমপ্লিট হচ্ছে ততক্ষণে আমার হাতের কাজ শেষ হয় না। আমি স্নানও করতে যাই না, আমি এগুলো সব সেরে রেখে একেবারে স্নান করতে যাই। আর ওদিকে শাশুড়িমায়ের সাথেও কথা বলছি, শাশুড়িমা আমাকে বলছে আমাকেও একটু ভিডিও তো নাও। সে কারণে আবার ওনার দিকে ক্যামেরা করে দেখাচ্ছিলাম। উনি রান্না করছিলেন সেই সময়, আর আমার মেয়েকে চেয়ারে বসিয়ে দিয়েছে। উনি এইসব একটু বেশি পছন্দ করেন, ক্যামেরায় আসা, ভিডিও করা। ওই কারণে উনি আমাকে ভিডিওটা হয়ে যাওয়ার পরে আবার আমাকে জিজ্ঞেস করছেন যে আমার আর কী কী, আমি যা যা কাজ করলাম তাহলে সব দেখাবে? আমি বললাম না, এটা আমি যেটুকু রেকর্ড করেছি সেটুকুই দেখাবে। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছেন। আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছে ফ্যাসা মাছের তরকারি। ফ্যাসা মাছ বলতে যে মাছে বেশি কাটা, সেই মাছ বড় বড় হয়, ওই ফ্যাসা মাছের তরকারি, ডাল, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, ভাত। আমাদের ভাজাভুজিটা প্রায় রোজ হয়েই থাকে, আর একটা মাছ ডাল হয়েই থাকে। আমার হাজব্যান্ড আবার ডাল ছাড়া খেতে পারে না, ও কিছুতেই ডাল ছাড়া খেতে পারে না। শুকনো ভাত তো ও একটু খেতে পারে না, শুকনো ভাত হলে সেদিন ভাত খাবেই না ও, তাও ভালো, কিন্তু ওর ঝোল ঝোল তরকারি ওর চাই। ওই কারণে প্রায় আমাদের রোজই ডাল হয়, নাহলে হয় না। আর 5টা মানুষ তো, খাবারও হয় না নাহলে। এখানে টমেটো বেছে নিচ্ছিলাম আমি আর আমার শাশুড়িমা। এবার টিভি দেখতে গেছেন। আমি বললাম না সারাদিন আমাদের বাড়িতে টিভি চলে। এই শাশুড়িমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন স্টার জলসা সিরিয়াল, আর সামনে আমার মেয়ে চেয়ারে বসে আছে আর আমি মেয়ের সাথে একটু কথা বলছি। মেয়েটা খুব গান করছে, শরীরটা ভালো নেই তো, এত কান্না করছে আর ভালো লাগছে না। ও সারাক্ষণ কোলে থাকতে চাইছে আর ঘুমাচ্ছে। সর্দিও হয়েছে, জ্বরটা ছাড়ার পরে ওই সর্দিটা হয়েছে, ওই কারণে খুব কান্না করছে। আর আমার হাতের এই কাজটা শেষ করে নিন, তারপর ওকে নিয়ে যাব চান করাতে। ওই কারণে টমেটো বাছা কমপ্লিট, তাও আমি পুরো ব্লগ, সবজির আরও অনেক কাজ ছিল সেগুলো আমি তোমাদের দেখাতে পারিনি, তার কারণ আমার কাছে লাইট ফাইট স্ট্যান্ড কিচ্ছু নেই। আমি জাস্ট যেখানে পেরেছি গামলা টামলা যেখানে যা পেরেছি রেখে দিয়ে ভিডিও করেছি, সেই কারণেই আমি দেখাতে পারিনি। এই যে ডাঁটা, এই ডাঁটাটাকে আমি ধুয়ে নেবো, জলে ভালো করে ধুয়ে মুখটু কেটে নিয়ে ডাঁটাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কাপড়ে মুড়িয়ে, ভিজে কাপড়ে মুড়িয়ে ফ্রিজে রেখে দেবো, তাহলে ডাঁটাটা ভালো থাকবে। আর ডাঁটাটা একদম সবুজ হয়ে যাবে, চকচক করবে। আর সত্যি কথা বলতে কি, নিজেদের সবজির ব্যবসায় নিজেরাই যে সবজি দেখে চোখে ধরবে না, সেই সবজির লোককে কী করে দিই বলো তো? সেই কারণে সবসময় সবজির জিনিসগুলো আমি একটু পরিষ্কার করেই রাখি। এটাই আমার সারাদিনের সকালের বাসি কাজ সারার পরে এটাই আমার কাজ হয়ে থাকে, এই কারণেই আমাদের দেরি হয়। এছাড়া আমাদের সেরকম কাজ বলতে খুব একটা কিছু নাও বললেই চলে। এই সবজির ব্যবসার পিছনেই আমাদের এত খাটাখাটনি। শাশুড়ি বৌমারা, বাড়ির ছেলেরা তো কেউ অত খাটবে না, তারা সবাই যার যার মতো ডিউটি বেরিয়ে গেছে। ফিরতে ফিরতে সেই দুপুরবেলা। আমার হাজব্যান্ড দুপুরে ফেরে, ভাসুর অবশ্য দুপুরে ফেরে না, ভাসুর যা ফিরবে সেই রাত্রিরে। এখানে আমি ক্যামেরাটা গামলার কাছে ঢাকা দিয়েছিলাম, এই গামলার কাছ থেকে নিয়ে আমি ডাঁটাটা ধুয়ে আর কাপড়টা ধুয়ে দিয়ে দিলাম। এবার আমি চান করে চলে এসেছি। এই যে স্নান করে সবে উঠেছি, তখন বাজে দুপুর 2:15 মতন বাজে। স্নান করে এসেছি সবে, স্নান টান করে এসে সারাদিন পরে একটু চুল খুলছি, কারণ সারাদিনে আমি আর সময় পাইনি চুল খোলার। এখানে চুলটা আঁচড়ে নিয়ে আমি তারপরে খেতে বসবো। তখন আমার বাড়িতে কেউ আসেনি, আমার হাজব্যান্ডও ফেরেনি, শাশুড়ি মাও বা কলের পাশে কাজ করছেন, রান্নার যে বাসনগুলো ছিল সেগুলো মেজে নিচ্ছিলেন, আর আমি এদিকে চুল টুল দাঁড়িয়ে আঁচড়ে নিচ্ছি। আমার মেয়েটা তখন ঘুমাচ্ছে, আমি ভাবছি কি আমি খেতে খেতে যেন ঘুম থেকে না ওঠে, কিন্তু কিছু করার নেই। তার মোড়েও সে ঘুম থেকে উঠে গেছিলো এবং তার বাবা তাকে নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করায়, সেই সময় আমি খেয়ে নিই। কারণ এটাই হয়, ওকে ঘুম পাড়িয়ে রেখে কাজ করলে আমি যখনই খেতে যাই তখনই ও ঘুম থেকে উঠে পড়ে। আমি জানি না কেন আমার সাথে এরকম হয়, কিন্তু এটাই হয়, যখনই খেতে বসি তখনই ও ঘুম থেকে উঠে পড়ে। আর তখন যে সে বাড়িতে থাকে তার কাছে কোলে দিই, না হলে ও আমার সাথে চেয়ারে বসে থাকে, ও আমার সামনে যে চেয়ারটা থাকে ওখানেই বসে থাকে, খেলা করে। কী করব, ওকে তো এমনি বিছানায় রাখতে পারি না, ও সামনের দিকে গড়িয়ে চলে আসে। আর একটু দুষ্টুও হয়েছে। চুল টুল আঁচড়ে আমি সেখানে সিঁদুরটা পরে নিচ্ছিলাম। আর দেখো আমার এই এখন চুলের কী অবস্থা, খুব পাতলা হয়ে গেছে আমার চুল। আমার মেয়ে হওয়ার পর থেকে চুল উঠে উঠে আমার আর চুলের কিছু নেই। এখানে গালে দেখছি 2টো পিম্পলও বেরিয়েছে, বেশ গোটা গোটা। এখানে আমি খেয়ে দিয়ে চলে এলাম ওষুধ খেতে, খাওয়া শেষ করে ফেলেছি, ওষুধ খেতে এসেছি।
যথারীতি আমার হাত থেকে তো কৌটো কাউটা যা আছে সব পড়েই যায়। এই জল খাচ্ছি, আমি এখন গ্লাসেই জল খাচ্ছি, কারণ আমার গলাটা ব্যথা হয়ে আছে বলে আমি বোতলে জল খেতে পারছি না। ওষুধটা খাচ্ছি, আর এই ওষুধ খাওয়া আমার কাছে খুব কষ্টের বিষয়। খাবার আগে বলো পরে বলো, এই ওষুধ খাওয়াটা আমার কাছে খুবই কষ্টের বিষয়। আর এখন এমনই হয়ে গেছে যে আমাকে ওষুধটা খেতেই হচ্ছে, কিন্তু এই ওষুধটা খাওয়ার আমি কিছু ফলও পাচ্ছি, আমি ভীষণ এনার্জি নিয়ে কাজ করতে পারছি এবং আমার সেই টায়ার্ডনেসটা নেই। আগে খুব বিরক্ত হয়ে যেতাম সবার প্রতি, কারোর সাথে কথা বলতেও ভালো লাগতো না, কিছু করতেও ইচ্ছা করতো না। শাশুড়িমা যদি কোনো কাজ বলতো আমি খুব রেগে যেতাম, স্বামীও যদি কোনো কাজ বলতো তাহলেও আমি খুব রেগে যেতাম, আমার ভালো লাগতো না করতে। আমি সারাক্ষণ মনে হতো যে আমি ঘুমাই, কিন্তু এখন ওই জিনিসটা নেই এবং আমার খিদেটাও বেড়েছে। তো এই জন্য এই ওষুধটা আমি বলবো তো খুবই ভালো, আমার জন্য তো কাজে দিয়েছে। তাই আমি এটা যতই খারাপ খেতে হোক আমি এটা খেয়ে যাচ্ছি। আর সবথেকে খারাপ খেতে হচ্ছে এই সিরাপগুলো, কী বিচ্ছিরি যে খেতে, তোমাদের কী বলে বোঝাতে পারবো না আমি। কোনো ভালো কিছু খাওয়ার পরে যদি এই সিরাপটা আমার খেতে হয় তো আমার মনে হয় কি না খাওয়াই ভালো। তাও খাচ্ছি, নিজের শরীরটাকে তো দেখতে হবে, আর তার থেকে বড় কথা হচ্ছে মেয়েটাকে দেখতে হবে। এখানে আমি সিরাপটা খেয়ে নিয়ে আর ওদিকে উঠে দেখবো আমার মেয়ে কী করছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, অনেক সময় হয়ে গেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।